মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। এই বৈঠকের প্রধান ফলাফল হচ্ছে তারেক রহমান কঠিন চাপে পড়েছেন। কারণ এই বৈঠক কি আগে সেটা দেখতে হবে। প্রফেসর ইউনূস এই বৈঠক কেন করলেন? এই বৈঠক মূলত ওই যে তারেক রহমান প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, এটা ব্যালেন্স করার জন্য, মেকআপ করার জন্য। তারেক রহমান দেখা করেছেন, তাহলে অন্যরা কেন নয়? এই জন্য গুরুত্বপূর্ণ সব দলকে ডাকছেন। এখন সব দল যে সমানে সমান তার একটা আলামত এটা। যদি প্রশাসন বিএনপির পক্ষে দালালি করছে, দ্যাটস ডিফারেন্ট, বাট ইউনূস সরকার চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। অ্যাটলিস্ট আচার আচরণে বা এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলো সেটা স্পষ্ট হচ্ছে। এর আগে আমিরে জামাত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সাথে নিয়ে। এখন দেখেন এটার প্রভাব তারেক রহমানের উপর কি। বাস্তবে প্রেস রিলিজে এটা বলুক বা না বলুক, জামাতও তারেক রহমানকে অতিরিক্ত প্রোটোকল দেওয়া, অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামাত আমিরে জামাতের জন্য সমান সুবিধা চেয়েছে, আমিরে জামাত এবং তারেক রহমানের। এনসিপিও সেম। এনসিপিও তারেক রহমানকে নিয়ে যে সরকারের লুতুপুতু, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য বলেছে, এবং নাহিদ ইসলাম তার জন্য সমান প্রোটোকল বা নিরাপত্তা দাবি করেছেন। দর্শক, এবং বিএনপির প্রতি যে পক্ষপাত করা হচ্ছে, প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রয়োজনে যদি সুষ্ঠু নির্বাচনের পূর্ণ পরিবেশ নিশ্চিত করা না যায়, এটা 22 তারিখ থেকে স্পষ্ট হবে, তাহলে এনসিপি প্রয়োজনে নির্বাচন করবে না। আর এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না 12 ফেব্রুয়ারিতে। দেশ সেদিকে যাচ্ছে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, বিএনপি মূলত এখন নির্বাচন চায় না। বিএনপি চায় নির্বাচনটা বানচাল হোক, তারপরে একটা 1-11 ঘটুক। আর সেই 1-11 ডেফিনেটলি 1-11 যে সংজ্ঞা কি এটা আগে বুঝতে হবে আপনাদের। 1-11 মানে মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট। আর বাংলাদেশের 1-11 খুসুসাত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত, আমেরিকা সাপোর্টেড। 1-11 প্রণব মুখার্জির বইতে আপনারা স্পষ্ট করেছেন যে এটা কিভাবে ভারত 1-11 সরকারকে অপারেট করত। এখন বিএনপি চায় এরকম একটা ভারত নিয়ন্ত্রিত 1-11 সরকার, যারা 2008 সালে যেরকম মেকানিজম করে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে জিতিয়ে দিয়েছিল, ওই রকম মেকানিজম করে জিততে চায় বিএনপি। ইউনূসের অধীনে ওইভাবে মেকানিজম করে জেতা কঠিন, কারণ প্রশাসন মোটামুটি সেট দিতে পারলেও সরকার পুরোপুরি সেট দিতে পারছে না, কারণ ইউনূস নিজেই নিরপেক্ষ। এখন সরকার প্রধান নিরপেক্ষ হলে অন্য যত গ্রুপকেই বিএনপি ম্যানেজ করুক না কেন, ওভারঅল বিএনপির স্বার্থ বা বিএনপির যে ধান্দা, কারচুপি নির্বাচন কিংবা ভাগ বাটোয়ারা কিংবা মেকানিজম বা সূক্ষ্ম কারচুপি নির্বাচন, এটা করা কঠিন, অথবা এটা করা অসম্ভব বলা যায়। কিছু জায়গায় ভোট চুরি করতে, ভোট ডাকাতিতে সহায়তা করতে পারে, কিন্তু ওভারঅল একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দেয়া, যেটা 2008 সালে নির্বাচন হয়েছিল, যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছিল, জামাতকে 2টা আসন দিয়েছে অতি সূক্ষ্মভাবে। আপনি গাণিতিকভাবে প্রমাণ করতে পারবেন না 2008 সালে নির্বাচন কিভাবে কারচুপি হয়েছিল। এটা অতি গাণিতিক প্রমাণ লাগবে, ক্যালকুলাস ম্যাথ লাগবে, সাধারণ গণিত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। তো দর্শক, এই জায়গায় এনসিপি মানে বিএনপি যেটা চায়, নির্বাচন বানচাল হোক, 1-11 ঘটুক, তারপরে তারা ক্ষমতায় আসুক। কিন্তু এনসিপি তারা নির্বাচন করব না একথা কেন বলছে প্রয়োজনে? দেখেন, যদি নির্বাচনে কারচুপির সম্ভাবনার কারণে, বিএনপির কারণে নির্বাচন না হয়, তাহলে ইউনূস চলে যাবেন, 1-11 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন না হলে যে সরকার থাকবে বা এই সরকার থাকবে, এতে বিএনপি আরো বেকায়দায় পড়বে, কারণ তখন চাঁদাবাজদের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হবে। অন্য কেউ এসে 1-11 ঘটিয়ে দিবে, মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসবে, যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিবে, এনসিপি জামাত শিবির আঙ্গুল চুষবে। অতএব ইউনূসের পদত্যাগ হলেই, ইউনূস চলে গেলে বা 12 ফেব্রুয়ারি নির্বাচন না হলেই 1-11 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নেই।
কোনো সেনাপ্রধান কেউ কিচ্ছু করতে পারবে না। তো দর্শক, এইসব ক্ষেত্রেও ওভারঅল সব মিলিয়ে তারেক রহমান কঠিন চাপে পড়ছে। এবং সাকসু নির্বাচন নিয়েও কথা হয়েছে। সাকসু নির্বাচন নিয়ে যে তারেক রহমান মেকানিজম করছেন, বিএনপি আদালতের কাঁধে বন্দুক রেখে যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন, নির্বাচনের মতো একটা পবিত্র জিনিসকে বানচাল করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করছেন, এই জায়গায়ও ডেফিনেটলি কথা হয়েছে। এখনো আমাদের আদালত যে কিভাবে ব্যবহৃত হয়, এই ঘৃণ্য আদেশের মাধ্যমে আমরা এই আদেশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সাকসু নির্বাচনে স্টে করার যে আদেশকে, এই আদেশ অবৈধ আদেশ, অযৌক্তিক আদেশ। জাতীয় নির্বাচনে অনেকদিন পর প্রচারণা শুরু হয়নি, তারেক রহমানের সফরও শুরু হয়নি, তার আগে সাকসু নির্বাচন, সমস্যাটা কি তাতে? আর তারেক রহমানের সাথে নির্বাচনের সম্পর্কটা কি? এটা তো হাসিনা মার্কা আচরণ। কোর্ট এই ধরনের অযৌক্তিক রায় দিচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই আইনিভাবে বিষয়টা সমাধান হবে। হাইকোর্টের এই রায়কে চেম্বার আদালত স্থগিত করবে এবং নির্বাচন হবে। আর বাকি যে বিষয়গুলো সেটা রাজপথে ফয়সালা হবে এবং প্রয়োজনে শিবির বা এনসিপি তারা জোরালো আন্দোলন করবে, তাদের সেই প্রস্তুতি আছে। যদিও বিএনপির একটা ফাঁদও এটা, যে আন্দোলন করুক, পরিস্থিতি ঘোলাটে করুক, তারপরে নির্বাচন বানচাল হোক, এটা বিএনপি মনে মনে চায়। কিন্তু শিবির যেহেতু সব বুঝে, তাদেরকে তো আর ওয়াক ওভার দিবে না। এই ইউনূসের সাথে বৈঠকের এটারও একটা সম্পর্ক আছে এবং এই দিক থেকেও তারেক রহমান ডেফিনেটলি চাপের মধ্যে পড়বেন যে তুমি এই ঝামেলা করছো কেন বাংলাদেশে এসে? বাবা, তুমি লন্ডনে ছিলে, বাংলাদেশে এসে এখন আইন আদালত তোমার লোকজনের মাধ্যমে একটা ভেজাল করার চেষ্টা করছো, ঢুকিয়েছিলে এক অ্যাটর্নি জেনারেল, তাকে নিয়ে এখন নির্বাচন করাচ্ছ। আর সেই অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তিনি নিজেই ফাঁস করে দেন। আওয়ামী লীগের 2-4টা ভোট পাওয়ার কারণে আওয়ামী লীগের ভোট নিয়ে বাংলাদেশে যেতে যাবে না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান, কার্যত বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে বাংলাদেশে। 19 জানুয়ারি সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। মেধাবী একজন আইনজীবী, সাবেক এই শিবির নেতা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে হায়ের পক্ষে এনসিপি সর্বস্তরের নেতাকর্মীদের প্রচারণা করছেন। এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয় প্রধান উপস্থিত দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলছেন, নানান বিষয় বলেছেন। এক কথায় যদি বলা হয় সিসি ক্যামেরার আনা হবে, এটাও বলেছেন। তো সব মিলিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, এবং আমি কিন্তু ইউনূসের নিজের প্রেস লিস্ট থেকে পড়ে শোনালাম, যে খোলামেলা কথা বলছে তাতে তারেক রহমানের অবস্থা খারাপ। তারেক রহমান কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।